হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সম্পাস ফ্যামিলি। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আজকে সুন্দর একটা দিনে, আজ হচ্ছে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার। তো চলো আজকে আমি ভগবানকে নিয়ে মানে বাবা ভোলানাথকে নিয়ে আর আমার সমস্ত ঠাকুর দেবতাকে নিয়ে আমি শুরু করছি আজকে ব্লগটা। তো চলো আজকে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করতে চলেছি। জানি না তোমাদের ভালো লাগবে কিনা, যদি ভালো লাগে তো অবশ্যই আমাকে জানাবে। আমার জীবনের আমার কিছু পার্সোনাল কথা তোমাদের সাথে শেয়ার করতে এসেছি, আমি যেতে পারিনি সেখানে। তো চলো আজকে বাড়িতেই করব হচ্ছে এর আগে আমার ঠাকুর ঘরে কিন্তু শিবলিঙ্গ বসানো ছিল, শিব ঠাকুরকে রাখা হয়েছিল, কিন্তু একটা কারণবশত সেই কারণটাই তোমাদের সাথে আজকে আমি শেয়ার করতে চলেছি। যখন আমার বাবা মারা যায় আজ থেকে 2 বছর 2.5 বছর আগে, তখন আমার ঘরে কিন্তু শিব, তারপরে আরও লক্ষ্মী ঠাকুর, পঞ্চতত্ত্ব অনেক ঠাকুর মানে বসানো ছিল আমার এই সিংহাসনে, যেটা ছিল আমার ঘরে। তো আমার বাবা যখন মারা যায় তার আগে না ভালোই পুজো করতাম, ঠাকুরের প্রতি একটা বিশ্বাস ছিল। কিন্তু আমার বাবা না হঠাৎ করে চলে যাওয়াতে আমার বাবাকে মেরে মানে একজন ভুল ইঞ্জেকশন দিয়ে পার্টিগতভাবে বাবাকে মেরে ফেলে, যার কারণে ঠাকুরের ওপর থেকে একটা ভক্তি, ভালোবাসা, শ্রদ্ধা না উঠে গেছিলো, যার কারণে আমি কখন মানে ঠাকুরের গত 1.5 বছর মানে কাজ বেরোনোর আগে পর্যন্ত তো আমি বাড়িতে কোনো ঠাকুরের পুজো আমি করিনি, মানে সিংহাসনের যে পুজোটা সেটাও আমি কিন্তু করিনি। আর তারপরে বাবার বছর কি পার হয়ে যাওয়ার পরেও কিন্তু আমি করিনি, কারণ আমার কি সেই ঠাকুরের প্রতি সেই বিশ্বাসটা না আমি হারিয়ে ফেলেছিলাম। আমার বিশ্বাস কোনো ছিল না যে আমার বাবা চলে গেল, তো আমি কেন গেল, আমি ঠাকুরকে এত ডাকতাম, এত পুজো পার্বণ করেছি আমার বাবার নামে, আমার ছেলে, আমার বাবা, আমার স্বামী, আমার মা যাতে সুস্থ থাকে সেই কারণে করেছি, কিন্তু কেন এটা করলো ভগবান আমার থেকে, কেন আমার বাবাকে কেড়ে নিল, এই ভাবনাটার কারণে জানো তো আমি সেরকম একটা পুজো অর্চনা করতে ভালোবাসতাম না, করতাম না। তো হঠাৎ করে কেন জানি না খুব ইচ্ছা ছিল, কাল হঠাৎ করে ঠিক করলাম যে আমি যাব হচ্ছে শিবনিবাসে কিংবা পাগলাখালিতে পুজো দিতে। তাই একবারে দুধ গঙ্গার জলও ঢালা হয়ে যাবে, তো সেইভাবে যেতে চেয়েছিলাম। তো আমার ভাই সকালে আমাকে বললো যে হ্যাঁ যাব, পরে শুনতে পারি ওর পরীক্ষা, কারণ পরীক্ষা চলাকালীন তো যাওয়াটা উচিত না আমি মনে করি। তো আমি ধরো ফল, যাই হোক 5 রকমের ফল নিয়ে এসেছিলাম, তারপরে ঠাকুরের দুধ, ঘি, না সরি দুধ তো আমার বাড়িতেই আছে, ঘি, মধু টধু এই সমস্ত জিনিসও কিন্তু আমি নিয়ে এসেছিলাম, নিয়ে যাব বলে। আর শাড়ি কিনেছিলাম। তো সেই কারণে কি করব, তো ভাবলাম যে থাক, যেতে যখন পারলাম না তাহলে বাবাকে আমার বাড়িতে স্থাপন করি। তো যেরকম ভাবনা সেরকম কাজ। তো আজকে বাবাকে আমার বাড়িতে, আমার মন্দিরে আবার স্থাপন করছি। যদি কখনো সম্ভব হয়, বাবার কৃপায় যদি আমি কখনো পারি, তো বাবাকে বাড়িতে বড় করে স্থাপন করার ভীষণ ইচ্ছা আমার রয়ে গেল। আমি যদি ইউটিউব থেকে ভালোভাবে ভিডিও করে আর্নিং করতে পারি, তো আমার ইচ্ছা আছে একটা ছোট্ট মন্দির করে বাবাকে স্থাপন করা আমার বাড়িতে। জানি না হবে কি না, বাবা যদি চাই অবশ্যই কিন্তু আমি সেটা করতে পারবো। তো চলো, আমি কথাটা যখন বলছি না তখন টিকটিকিতেও টিক করছে, মানে টিকটিকিতেও ঠিক বলছে, মানে পুরোনো দিনের লোকেরা এই কথাটা বলে যে টিকটিকিতেও ঠিক বলে। তো জানি না বাবা যদি চায়, আর বাবার কৃপায় আমি অবশ্যই করতে পারবো, বাবার কৃপায় তোমাদের ভালোবাসায় আমি কিন্তু, যদি তোমরা চাও, বাবা যদি চায়, আমি কিন্তু অবশ্যই সেই স্বপ্নটাও পূরণ করতে পারবো। আমি এখন শুধু একটা জিনিসই চাই, সেটা হচ্ছে আমার মা, আমার বাবা তো চলে গেছে, আমার সন্তান এরা যাতে ভালো থাকে, সুস্থ থাকে, এই কামনাটাই আমি সবসময় করি। এর বাইরে কিন্তু ভগবানের কাছে আর শুধু একটা কথাই বলি যে দেখো ঠাকুর, আমি প্রচুর টাকা দেনা হয়ে গেছি, সেই দেনাটা থেকে আমি মুক্তি পেতে চাই। আমার তাতে একবেলা না খেয়ে থাকতে রাজি আছি, কিন্তু আমি দেনা থেকে মুক্ত হতে চাই। তো চলো, বাবার অভিষেক হয়ে গেল, দুধ গঙ্গার জল সমস্ত কিছু দিয়ে বাবাকে স্নান করানো, বাবার মাথায় দুধ গঙ্গার জল ঢালা হয়েছে। এবার হচ্ছে বাবাকে প্রদীপ দেখিয়ে আমার সিংহাসনে একটুখানি ফুল দিতে হবে, মানে পুজোটা কমপ্লিট করে নিতে হবে। তো চলো, তোমরা কেউ হয়তো বাজে কমেন্ট এখানে করো না। দেখো, আমার বাবা চলে যাওয়াতে কি বলো তো, আমি সত্যি কথা বলছি, আমার সত্যি কোনো কিছুর উপর থেকে মানে বিশ্বাস ছিল না, সব বিশ্বাস উঠে গেছিলো সব কিছুর উপর থেকে। আমার বাবা যখন যায়, আমার বাবা কিন্তু মরার মতন হয়নি, আমার বাবার না ছিল কোনো শরীর খারাপ, না ছিল কিচ্ছু না,
একটুখানি গ্যাস হয়েছিল, যার জন্য ডাক্তার ডেকে নিয়ে আসলাম। ডাক্তার এসে ইঞ্জেকশান দিয়ে চলে গেল। তারপরে আবার উনি দুটো স্যালাইন নিয়ে এসে বাবাকে শুইয়ে স্যালাইন দিয়েছিল, ইঞ্জেকশান দিয়েছিল 6টা, যার কারণে বাবা চলে যায়। সে পরবর্তীতে আমাদের কাছে স্বীকার করে যে আমার ভুলের জন্যে মারা গেছে, কিন্তু আমাদের কি লোক ছিল না বলে আমরা কিছু করতে পারিনি। তা এই মানুষটাকে দেখছো অনেক হাসি খুশি, অনেক হ্যাপি, কিন্তু এর মনেও অনেক কষ্ট আছে, যেটাকে চাপা রেখে আমি হাসি মুখে থাকতে ভালোবাসি। কিন্তু কী বলতো, ভেতরে ভেতরে বাবার জন্য প্রচণ্ড কষ্ট হয়। আজকে যখন দেখছি সবাই জল ঢালতে যাচ্ছে, অনেক রকম আনন্দ ফুর্তি করছে, কিন্তু বাবা বলে ডাকছে, যেটা আমি কিন্তু পারছি না। ওইটাই আমার কাছে ভীষণ কষ্টের। যাদের কাছে বাবা নেই তারা বুঝতে পারে না যে বাবার মানে যাদের কাছে থাকে তারা তো বোঝে না যে বাবা জিনিসটা আসলে কি। যারা হারিয়ে ফেলে তারাই বুঝতে পারে যে বাবার মর্মটা কতটা, আর বাবা জিনিসটা একটা কী ছিল। বাবা সত্যি বলছে একটা গোটা পৃথিবী, একটা বট গাছ, যে সবসময় নিজের সব বাচ্চা কাচ্চা বলো সবাইকে আগলে রাখতে পারে, সামলে রাখতে পারে। বাবা চলে গেলে সেই জিনিসটা কিন্তু আর কেউ পারে না। তো আমার হাজার কষ্টের মাঝে শুধু একটা কথাই বলবো, বাবা তুমি যেখানেই থাকো, হারিয়ে তো গেছোই, যেখানেই থাকো ভালো থেকো, তোমার আত্মার শান্তি। এছাড়া আর কি বলবো বলো, আর কিছু বলার নেই, আমার কোনো বলার ভাষাও নেই যে আমি বলবো।